শুরুতেই দুই জেলার দুই জায়গার ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে তৃণমূল বিধায়কদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। হাওড়ার বাগনান এবং উত্তর চব্বিশ পরগনার হাড়োয়ার ছবি রেখেছি আপনাদের সামনে। হাওড়ার বাগনানের ছবি দেখতে পাচ্ছেন। তৃণমূল বিধায়ক অরুণাভ সেনকে ঘিরে বিক্ষোভ। বিধায়কের বাড়ির সামনে এসে ঝাঁটা জুতো হাতে মহিলাদের বিক্ষোভ। স্থানীয়দের ঠিক কি অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি সুনীত হালদার আমাদের সঙ্গে রয়েছেন। সুনীত, স্থানীয় মহিলারা যারা বিক্ষোভ দেখাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি হাতে লাঠি, ঝাঁটা, জুতো সমস্ত কিছু আছে, কি বলছেন তারা? দেখো মাধুরী, যেটা জানা যাচ্ছে যে আজকে সকালবেলাতেই বাগনানের খালদ গ্রামে তৃণমূল বিধায়ক অরুণাভ সেন তার বাড়ির সামনে গ্রামবাসীরা জড়ো হয় এবং বেশিরভাগ মহিলাই তার মধ্যে ছিল। তাদের হাতে ঝাঁটা ছিল, জুতো ছিল এবং লাঠি ছিল। এবং এই অরুণাভ সেনের ছবিতে তারা যে জুতো মারতে থাকে, ঝাঁটা মারতে থাকে এবং একই সঙ্গে তারা জোর জোর স্লোগান দিতে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাগনান থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তারা কার্যত বাড়িটাকে ঘিরে নেয় এবং তার বাড়ি অবধি কিন্তু গ্রামবাসীরা পৌঁছাতে পারেনি। গ্রামবাসীদের যেটা অভিযোগ যে দীর্ঘদিন এই অরুণাভ সেন, যিনি রাজা সেন নামেও পরিচিত, এলাকায় তাদের উপর অত্যাচার করেছে, মহিলাদের উপর অত্যাচার করেছে। শুধু তাই নয়, এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ঘর বাড়ি যে বিলি করার ব্যবস্থা, সেখান থেকেও মোটা টাকা কাটমানি খেয়েছে। এই ধরনের তারা অভিযোগ করছে। দুর্নীতি এবং মহিলাদের উপর অত্যাচার, এই নিয়েই তারা ক্ষোভে কার্যত ফেটে পড়েন এবং এই ঘটনায় অরুণাভ সেনের গ্রেপ্তার দাবি করে তারা বিক্ষোভ দেখাতে থাকে। ঘটনাস্থলে উত্তেজনা বাড়তে থাকায় বিরাট পুলিশ বাহিনী, র্যাব এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছুটে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ কিছুটা নিয়ন্ত্রণে। যেটা গ্রামবাসীদের অভিযোগ, দুর্নীতি এবং মহিলাদের ওপর অত্যাচার, এটাই কিন্তু মূল কারণ। সেই কারণেই তারা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এমনটাই দাবি জানাচ্ছে। দীর্ঘদিন তারা স্থানীয় বাগনান থানাকে বারবার জানিয়েছিল, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এদিকে অরুণাভ সেন তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে। একদমই একাধিক অভিযোগ এবং সে কারণে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মহিলারা। পরে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ধন্যবাদ সুনীত। তবে এই ছবি শুধুমাত্র হাওড়ার বাগনান নয়, রেখেছে আপনাদের সামনে উত্তর চব্বিশ পরগনার হাড়োয়া, যেখানে তৃণমূল বিধায়ককে তাড়া করলেন স্থানীয় মহিলারা। হাড়োয়ার তৃণমূল বিধায়ক আব্দুল মাতিন, কি কারণে তাকে এই পরিস্থিতির মধ্যে পড়তে হলো, বিস্তারিত জানাবেন প্রতিনিধি সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ। মাধুরী, আজকে পরিবেশ দিবস উপলক্ষে হাড়োয়া বিধানসভার গোপালপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের রামচাকি গ্রামে গেছিলেন হাড়োয়ার তৃণমূল বিধায়ক মুফতি আব্দুল মাতিন এবং তিনি যখন গাড়িতে করে স্কুলের দিকে যাচ্ছিলেন, সেই সময় গ্রামবাসীরা তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং সেই সময় হাড়োয়া থানার পুলিশ ঘটনাস্থলে ছিল, কেন্দ্রীয় বাহিনী ছিল এবং এমন বিক্ষোভ ছিল যে বিক্ষোভ আসতে পারে তার গাড়ি লক্ষ্য করে এবং তিনি গাড়ি থেকে নামতে পারেননি। পুলিশ কোনো ক্রমে তাকে ওই এলাকা থেকে বার করে দেয় এবং এলাকার বাসিন্দাদের অভিযোগ, অর্থাৎ পঞ্চায়েত এই বিধানসভা নির্বাচনের পর্ব থেকে বিরোধীদের তরফ থেকে বারবার অভিযোগ উঠছিল যে তৃণমূলের এই প্রার্থী মুফতি আব্দুল মাতিন তিনি স্বেচ্ছাসেবী সংগঠনের নামে আর্থিক তছরূপ করেছেন, নানা রকম দুর্নীতির অভিযোগ ছিল তার বিরুদ্ধে এবং সেই নবনির্বাচিত তৃণমূল বিধায়ক মুফতি আব্দুল মাতিনকে সামনে পেয়ে এলাকার গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন এবং তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সেই বিক্ষোভের রাত জানতে পেরে তিনি গাড়ি থেকে নামতে পারেননি, কোনো ক্রমে এলাকা ছেড়ে পালিয়ে যান এবং পরিস্থিতি সামাল দেয় হাড়োয়া থানার পুলিশ। এবং মুফতি আব্দুল মাতিনের বিরুদ্ধে গ্রামবাসীদের অভিযোগ যে স্বেচ্ছাসেবী সংগঠনের নামে তিনি আত্মসাৎ করছেন বিভিন্ন জায়গায় টাকা, এবং শুধু তাই না, তার বিরুদ্ধে নানা রকম স্বজন পোষণের অভিযোগ রয়েছে। এই মুফতি আব্দুল মাতিন তিনি হাড়োয়ার নবনির্বাচিত তৃণমূল বিধায়ক, তাকে ঘিরে বিক্ষোভ দেখান আচমকায় গ্রামবাসীরা গোপালপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের যে গ্রামে, এবং সেই গ্রামে বিক্ষোভ দেখাতে থাকেন এবং পুলিশ সেই বিক্ষোভের আজ জানতে পেরে কোনো ক্রমে বিধায়ককে এলাকা থেকে বের করে দেন এবং কার্যত গ্রামবাসীদের তাড়াকে বিধায়ক এলাকা ছেড়ে বেরিয়ে যান। ধন্যবাদ সমীরণ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।